সাথে আমাদের এই সংগঠনের সাথে আরও যারা জড়িত এখানে আছেন, ইঞ্জিনিয়ার রাস্তা আরও যারা আছেন আমাদেরকে জেলা বিএনপি শ্যামল, ইঞ্জিনিয়ার শ্যামল এবং সিরাজ সহযোগিতা করছেন মাত্র। উনি একটি সংবাদ জানতে পেরেছেন যে এখানে যে ছেলেটির নামটি নাভিলের মেধা সম্পর্কে এবং তার যে যুগান্তকারী কিছু কাজ, যে ছেলেটি এসএসসি পরীক্ষা দেবে সামনে, তার ভাবনার জগৎ যে এত প্রসারিত, সে যে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং পৃথিবী সহ বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে সে ভাবছে একটা স্কুলের ছেলে, তার এই প্রতিভার সন্ধান পেয়ে, এই প্রতিভার সংবাদ পেয়ে এবং তার কিছু কাজের তিনি ভিডিও চিত্র দেখে এতই আপ্লুত হয়েছেন যে আমরা বিএনপি পরিবার রুম্মনের নেতৃত্বে এখানে পাঠিয়েছেন। তার সাথে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা অভিভূত হয়েছি। এক কথা, সে যেভাবে বর্ণনা করেছে মঙ্গল গ্রহে সেখানে বৃক্ষরোপণ করা যায় কিনা তার গবেষণা করছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া একটি স্কুলের একটি ছেলে যে এসএসসি পরীক্ষা দিল। কি অভূতপূর্ব আপনার তার উদ্ভাবনী শক্তি, তার এই উদ্ভাবনী ক্ষমতা এবং তার চিন্তা, মানে আপনার সায়েন্টিফিক নলেজ এই বয়সেই তার যে এত বেশি এবং সে এইভাবে চিন্তা করছে, এটা আমরা ওর সাথে কথা বলে অভিভূত হয়েছি। আমরা তার পক্ষ থেকে সে যাতে কাজ আরও এগিয়ে যেতে পারে, সে একটি বিশেষ এই সংশ্লিষ্ট একটি কাজে সে মালয়েশিয়া যাচ্ছে এবং তার যে টিম এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে স্পেস স্পার্ক, নাকি না ইয়াং স্পার্ক, যে তরুণদের বিচ্ছুরণ আমরা যদি বাংলা করি, তো এইটা এই যে সে স্পার্ক করছে, একটা বিচ্ছুরণ ঘটাচ্ছে, তার এই কাজের প্রতি, তার মেধার প্রতি সংহতি জানাতে, তাকে আরও উৎসাহিত করার জন্য আমরা চেয়ারপারসনের পক্ষ থেকে আমরা তার শুভেচ্ছা নিয়ে আমরা এখানে এসেছি, তাকে তার শুভেচ্ছা জানিয়ে দিয়েছি এবং তার সহযোগিতা অবিরাম থাকবে। এখানে আমাদের যে স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন কচি ভাই এবং আমাদের যে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ার শ্যামল, সে সার্বক্ষণিক তারা আগে থেকেই করছে, আরও জোরালোভাবে তারা করবে যাতে কোনো মেধার অপচয় না হয়। আপনারা জানেন জিয়াউর রহমান এইসব বিষয়গুলি প্রথমে চিন্তা করেছেন বলে বিদেশে আমাদের যে মেধাগুলো আছে তাদেরকে দেশে এনে কি কাজে লাগানো যায়, এই জন্য তিনি করেছিলেন ট্যালেন্ট পুল। তো তারই সন্তান তারেক রহমান। আমাদের দেশ থেকে তো মেধা পাচার হয়ে যাচ্ছে, মেধা পাচার হচ্ছে, সেটাকে আমাদের রক্ষা করতে হবে, পাচার যেন না হয়, এবং বাইরের যে মেধা সেটা আমাদের জাতীয় উন্নয়ন, উৎপাদন সমস্ত কিছুর মধ্যে যাতে কাজে লাগানো যায়। জিয়াউর রহমান যে কাজটি শুরু করেছিলেন সেটা তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা সম্পূর্ণ কাজে লাগাবেন, তার আলামত আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম চট্টগ্রাম।